আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরির প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমত কাঁচামাল সংগ্রহ করা। আইসক্রিম তৈরির জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো দুধ, ক্রিম, চিনি এবং বিভিন্ন স্বাদ যেমন ফ্লেভার। এছাড়াও ভ্যানিলা এক্সট্রাক্ট, ফলের পুরি, চকলেট এবং অন্যান্য উপকরণ মিশ্রণ ব্যবহার করা। এরপর আসে মিশ্রণ প্রস্তুতকরণ। কাঁচামাল যেমন দুধ, ক্রিম এবং চিনি মেশানো হয়ে থাকে। এই মিশ্রণটি একটি বড় ট্যাঙ্কে ভালো করে রাখা হয়ে থাকে যাতে উপাদানগুলো ভালোভাবে মিশে যায় এবং মসৃণ টেক্সচার তৈরি হয়। এরপর আসে পাস্তুরাইজেশন। মিশ্রণটি ৮০ থেকে ৮৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় যাতে ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয়। এটি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হোমোজাইনাইজেশন হচ্ছে ৪ নম্বর ধাপ। পাস্তুরাইজেশন মিশ্রণটি হোমোজেনাইজড করা হয়, অর্থাৎ বড় বড় চর্বির কণাগুলো ছোট ছোট কণায় ভেঙে দেওয়া হয়ে থাকে। এটি আইসক্রিমকে মসৃণ এবং ক্রিমি করে তোলে। মিশ্রণটিকে ঠান্ডা করে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো হয়ে থাকে। এরপর মিশ্রণটি কয়েক ঘন্টার জন্য রাখা হয় যাতে ফ্লেভার ভালোভাবে বিকশিত হয় এবং স্থিতিশীল হয়ে থাকে। ঠান্ডা মিশ্রণের ফলের পিউরি, চকলেট, বাদাম এবং অন্যান্য স্বাদ যুক্ত করা হয়। মিশ্রণটি ফ্রিজিং মেশিনে ঢোকানো হয় যেখানে তা দ্রুত ঠান্ডা করা হয় এবং জমাট বাঁধতে শুরু করে। ফ্রিজিং প্রক্রিয়ায় সবসময় মিশ্রণের বায়ু প্রবেশ করানো হয় যা আইসক্রিমকে হালকা ও ফোমি করে তোলে। জমাট বাঁধা আইসক্রিমকে প্যাকেজিং মেশিনে ঢোকানো হয়। এরপর তা নির্ধারিত আকার ও প্যাকেট অনুযায়ী প্যাকেট করা হয়ে থাকে। প্যাকেট করা আইসক্রিমকে একটি গভীর ফ্রিজারে সংরক্ষণ করা হয়, সেখানে তা সম্পূর্ণভাবে জমাট বাঁধে এবং কাঙ্ক্ষিত দৃঢ়তা পায়। যখন আইসক্রিম পুরোপুরিভাবে প্রস্তুত হয় তা ফ্যাক্টরি থেকে বিভিন্ন দোকানে এবং বাজারে বিতরণ করা হয় ফ্রিজার ট্রাকে করে। এই পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে সম্পন্ন করা হয় যাতে গুণগত মান এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যায়। আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরির প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমত কাঁচামাল সংগ্রহ করা। আইসক্রিম তৈরির জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো দুধ, ক্রিম, চিনি এবং বিভিন্ন স্বাদ যেমন ফ্লেভার। এছাড়াও ভ্যানিলা এক্সট্রাক্ট, ফলের পুরি, চকলেট এবং অন্যান্য উপকরণ মিশ্রণ ব্যবহার করা। এরপর আসে মিশ্রণ প্রস্তুতকরণ। কাঁচামাল যেমন দুধ, ক্রিম এবং চিনি মেশানো হয়ে থাকে। এই মিশ্রণটি একটি বড় ট্যাঙ্কে ভালো করে রাখা হয়ে থাকে যাতে উপাদানগুলো ভালোভাবে মিশে যায় এবং মসৃণ টেক্সচার তৈরি হয়। এরপর আসে পাস্তুরাইজেশন। মিশ্রণটি ৮০ থেকে ৮৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় যাতে ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয়। এটি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হোমোজাইনাইজেশন হচ্ছে ৪ নম্বর ধাপ। পাস্তুরাইজেশন মিশ্রণটি হোমোজেনাইজড করা হয়, অর্থাৎ বড় বড় চর্বির কণাগুলো ছোট ছোট কণায় ভেঙে দেওয়া হয়ে থাকে। এটি আইসক্রিমকে মসৃণ এবং ক্রিমি করে তোলে। মিশ্রণটিকে ঠান্ডা করে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো হয়ে থাকে। এরপর মিশ্রণটি কয়েক ঘন্টার জন্য রাখা হয় যাতে ফ্লেভার ভালোভাবে বিকশিত হয় এবং স্থিতিশীল হয়ে থাকে। ঠান্ডা মিশ্রণের ফলের পিউরি, চকলেট, বাদাম এবং অন্যান্য স্বাদ যুক্ত করা হয়। মিশ্রণটি ফ্রিজিং মেশিনে ঢোকানো হয় যেখানে তা দ্রুত ঠান্ডা করা হয় এবং জমাট বাঁধতে শুরু করে।